সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু বাইরে বেরোবো তার কোনো উপায় নেই, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। চারিদিক তো অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টির যা শব্দ হচ্ছিল একটু নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনে আরো একটা নতুন ভিডিওতে। এই কদিন যাবত না ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, কি বলবো। চাষের কাজে যা লোকের ক্ষতি হয়েছে না বন্ধুরা, তার বলার মতো না। সবার বীজ তলা একদম ডুবে একাকার, পাতা নষ্ট হয়ে, যাই হোক তবুও তার মধ্যে দিয়ে আমরা আমাদের জমিটা কোনো মতে পাতা এখান থেকে ওখান থেকে জোগাড় করে লাগিয়েছি। আর তারপর আরেকটা সমস্যা হচ্ছে, বর্ষার কারণে পুকুর ঘাট বাড়ি মানে কি বলবো, একদম জলে জলে একাকার। আজকেও সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যেই বাবা আজকে মাছ ধরেছে সকালবেলায়। চলুন আপনাদেরকে মাছ দেখাই। সেই মাছই কিন্তু আজকে কেটে রান্না করব। এগুলো হচ্ছে সিলভার কাপ, সকালবেলা ধরেছিল, তাই এরা এত লাফালাফি করছিল, মরে গেছে। এখন কিন্তু বেশ একটু বেলা হয়েছে, 10:30টার মতো বাজতে যায় এখন প্রায়। তা এগুলো অনেকটা সকালবেলায় ধরা হয়েছে। কি বন্ধুরা, এত ধোঁয়ানি নামছে না এত বৃষ্টিতে, চারিদিক থেকে পুকুরের জল তো পুরো একদম দই ঘোলা হয়ে গেছে। সেই ঘোলা জলে এই জাতীয় যেসব মাছগুলো আছে, এরা ভালো একটা মনে হয় দম ছাড়তে পারছে না, যার কারণে এই জাতীয় মাছগুলো প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে মারা যাচ্ছে। ওই জন্য বাবা বললো যা হচ্ছে হোক, ধরে ধরে খেতে থাকো, যা তারপরে যা থাকে থাকবে। কিন্তু যে শিঙি, মাগুর, ল্যাঠা, কই, তারপরে তেলাপিয়া, এইসব কিন্তু মাছের কোনো ক্ষতি হচ্ছে না। বাড়িতে যারা মাছ কাটে তারা ছাই ছাড়া মাছ কাটতেই পারে না। এই মাছগুলো ভীষণ পিচ্ছিল, কিন্তু বাজারে দেখো যারা মাছ কাটে ওদের তো ছাই লাগে না, তো ওরা এরকম তেলসা মাছ কাটে দেয় না। দেয় তো, সবই মাছ কেটে দেয়। ওদের কাছে কাপড় থাকে, কাপড় দিয়ে ধরে ধরে কাটে ওরা। ওদের বটিতে বিরাট ধার। এই মাছগুলো গত বছর ছেড়েছিল, বেশি একটা বড় বড় ছিল না। আর এই বছর বর্ষা আস্তে আস্তে তাও আমাদের পুকুর অনুযায়ী অনেকটা বেড়েছে। আমাদের পুকুর তো ছোট, বেশি একটা বড় না। বৃষ্টিতে এত খারাপ অবস্থা হয়েছে, কি বলবো বন্ধুরা, পা ফেলার মতো নেই, এরকম কাদা হয়েছে চারিদিকে। আর সে কাদা হলে যেমন একটা গন্ধ হয় না কাদা মাটির, সেরকম গন্ধ বেরোচ্ছে সারা জায়গা দিয়ে। এত গুড়ি গুড়ি আঁশ যে ছাড়াতে সময় লাগে। বড় বড় আসলে তাদের উঠে যায়, গুড়ি গুড়ি আঁশ থেকে যাচ্ছে একটা দুটো করে। সিলভার কাপে এমনি ছোট ছোট আঁশ হয়, ভীষণ ছোট ছোট আঁশ। দুটো মাছ কেটে বেশ অনেকগুলোই পিস হয়েছে, আর মাথাগুলো বেশ ভালোই বড় বড় আছে। মাথা কি মাঝখানে চিড়ে দেবো না এরকম থাকবে গোটা? ওইভাবে দুই পাশে সমান ভাগ করে ভালো। পুকুরের মাছ সব মরে যাচ্ছে একটা একটা করে। দেখুন ওই যে মাছ ভেসে আছে, একটা এক্ষুনি যেটা ভেসে বেড়াচ্ছিল কালো মাথা, ওই যে কোথায় চলে গেছে, ওই খেজুর গাছের ভিতরে। ওই যে দেখুন বন্ধুরা, খেজুর গাছের ভিতরে মাছটা। এরকম ভাবে থাকলে দেখবেন সন্ধ্যার দিকে মরে যাবে। এই 2-3 দিন ধরে এরকম হচ্ছে। কি হয়েছে জানে, বৃষ্টির জলের ধোঁয়ানি নেমে এরকম হচ্ছে নাকি? জাপানি পুঁটি এরকম বড় বড় 3-4 পিস হচ্ছে। এরকম বড় তো আমাদের পুকুরে খুব কম পাই আমরা। থাকে কাদার মধ্যে দিয়ে, কোথায় কোথায় চলে যায়। জাল দিয়ে যখন জাল ফেলে ধরি তখন পাই না, মরে মরে দেখি সব ভেসে। এত বড় বড় আমি বুঝি, এত জাপানি পুঁটি অনেক কবে ছিল। বৃষ্টির পরে কিরকম বাগান হয়েছে দেখেছো, ভর্তি হয়ে গেছে একদম। আমাদের একটা অপরাজিতা ফুল গাছ আছে, পুরো বেগুনি কালার হয়ে গেছে। এই দেখো ঝাড় হয়েছে কতটা পরিমাণে দেখেছেন, আর ফুলও ফুটে আছে, কিন্তু এর কোনো লতানোর জায়গা নেই বলে ফুলগুলো বোঝা যাচ্ছে না, ঝোপের মতো হয়ে গেছে। এর মধ্যে খুঁজে মনে হয় প্রায় 50-60-100 পিসের কথা ফুল পাওয়া যাবে। তা তো অবশ্যই। হ্যাঁ
ও বেরোবে এখানে, বাবা জাল নিয়ে আসুক। ওই দেখো ওই আবার ঢুকে যাচ্ছে। এ বাঁচবে না কিন্তু। না ও বাঁচবে না তো, ওই কুসুম জলের মতন ওই হলে তুলে দিতে পারতাম। ওইটা তো বড় চোখ নিয়ে আসছে, চোখ বাইরে বেরিয়ে গেছে মাছের, কেমন করে একটা কি হয়েছে, রোগ লেগেছে না কি তাকে জানে। তাড়াতাড়ি এসে চলে গেল। অনেকটা বড় মাছটা, আমি যদি হাঁসের মতন ডাক দিলে দিকে আসতো, এত ভাব মাঝে মাঝে আমার আয় 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 হয়ে যাচ্ছে। উঠবে উঠবে, দাঁড়াও। ও ডুবিয়ে বেশি সময় থাকছে না তো, বেরিয়ে যাচ্ছে তো আবার। রেনবোটা কথা ছিল, ওর কুপনটা রেখে দিত তো আমি সামনে মাসে দিত। তুমি জাল ফেলে মোটে মাছ পড়ে না। কত বড় সিলভার কাপ, রূপচাঁদাটা কি করবে? এগুলো ভালো মাছ, এগুলো ভালো এই মাছ। মাছটা ভাষা মাছ এইটা। হ্যাঁ, তো এগুলো কি ছাড়ি দেবো না? হ্যাঁ ছেড়ে দাও, কি করবা তুমি অত মাছ একদিনে? ওরে গেলে সে খাট করবে না, তো ইয়ে কি একদিনে খেয়ে পারবে নাকি তুমি? তাহলে ছাড়। নাকি রেখে দেওয়া ভাজি টাজি? এই আমি তো তাই করছিলাম যে দুদিন খাই ওগুলো ভালো রয়েছে তো, ভালো হতো তো। এর একটা ছিল, সব মাছ তো মরবে না মনে হয়, কিছু মাছ মরবে। তো থাকবে। এই একটা ভালো তা নাই রেখে দাও, যে এই যে এইটা। এই মাছ দুটোও কিন্তু সকালবেলা ওইভাবেই ধরা, এই ভাষা মাছ। হ্যাঁ, ওই যে মাছ বেশি বাড়ি ছিল, খেতে দুটো পরিষ্কার করে রেখে দেওয়া, খেয়ে দেবে। অক্সিজেনের অভাবে এরা মারা যাচ্ছে। পুকুরে জল পুরো দই হয়ে গেছে না, ঘোলা একদম। দেখুন বৃষ্টির জলের ধোঁয়া নেমেছে, পুরো দইয়ের মতো কালার। তিনটে মাছে তো 1 কিলোর উপর হয়ে যাবে মনে হচ্ছে, যাবে না মা? বড় হয়েছে না ভালো, আমাদের পুকুরের মাছটা তো বড় হয় না। এগুলো বেশ ভালোই বড় হয়েছে। পুরো না অনেকটা বড় মাছ। মাছ কাটার সময় গিয়ে হাঁসগুলো যে কি বিরক্তিকর করে, আমার এতক্ষণ আসেনি। যা বর্ষার খান যে আসবে না এক্ষুনি, অন্ধকার হয়ে গেছে। মাছ হচ্ছে এই 1 কেজির বেশি, কিন্তু 1 কেজি বলছিলে, 2 কেজির কাছাকাছি ধরে দেখো। গরম জল করে নিলাম, মাছগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধোবো। অনেক মাছ হয়েছে, অনেক মাছ, অনেক মাছ। 1.5 কিলোর উপরে মাছ। 1 কেজি, এখানে 1.5 কেজির উপরে মাছ আছে। মাছ কিন্তু বন্ধুরা এই বর্ষার সময় বেশি বাড়ে, ওই জন্য বর্ষার সময় মানুষের বেশি মাছ ছাড়ে। তো এই মাছগুলো যদি থাকতো ঠিকঠাক ভাবে, তা পুজো আস্তে আস্তে এগুলো কিন্তু আরো একটু বড় হতো, তাহলে পুজোর সময় ধরে খাওয়া যেত। তো এরা কটা থাকে আর কটা বাঁচে দেখা যাক। ধারে ধারে আসছো কেন তুমি? মটকা ফাটলি তো দেখে নে, চোখে মুখে লাগবে। 3টে মাছের 3টেই রয়ে গেছে আজ তো। আমি দেখেছি তাই রয়েছে। আর মাছের বটকা আমার বিশাল ভালো লাগে। উনান তো নেমে গেছে আবার, ফুটলে আবার চলে যাবে। বর্ষার সময় উনান ধরনের চাপের। উনুন একবার ধরিয়েছি, আবার ধরাতে হচ্ছে। জল গরম করার পর নিভে গেছে উনুন। মাছে এবার নুন হলুদ মাখিয়ে নি, আর তার মধ্যে উনুনটাও জ্বলতে থাকুক ওর মতো। হেবি গরম হয়েছে কড়াই। বেশি করে তেল দিয়ে দিই, দিয়ে একদম চপচপ করে ভাজবো মাছগুলো। মাছ ভাজা কজন খাবি? আমরা 2জন। তুই খাবি? ক্যামেরার যে পিছনে আছে সে বলছে মাছগুলো অল্প আছে, কড়া করে ভাজবে, তাই দেখছি আমি এখন আপনাদেরকে। কলকাতায় না, হ্যাঁ এখন তালের দাম ভীষণ। সামনে জন্মাষ্টমী আসছে, তাই আমি ওরা বলছি যে ও আজকে এসছে, কারণ কালকে আবার চলে যাবে, তো তাল নিয়ে যেতে বলেছে। বেশি করে কটা নিয়ে যা, তোদের ওখানে ব্রিজের উপর বিক্রি করবি। গত বছর জানো এইটুকু একটা তাল 1000 টাকা দাম চেয়েছিল, আমি গত বছর গিয়েছিলাম। 1000 টাকা তাল? 1000 টাকা দাম এইটুকু একটা তাল, তাও আজকে মাছ ধরতে হয়তো বুড়ি হয়ে যাবো। আমাদের গ্রাম্য ভাষাটা কথা বলে, যে কোনো কাজ করতে, কোনো একটা কাজ সেটা করতে যদি অনেকটা সময় লাগে, সবাই বলে যে আজকে কাজ করতে করতে বুড়ি হয়ে যাবো। লাস্ট এখানে মাছের মাথাগুলো শুধু ভাজা হচ্ছে, প্রায় হয়ে গেছে। আমি এর মধ্যে মশলাটা বেটে নিই, আদা 2-3 কোয়া রসুন আর জিরে, এই দিয়েই মাছ আজকে রান্না করবো। বাটা তো হয়ে গেছে সবকিছু, এবার তেল আবার দিয়েছি কড়াইতে, তেলটা গরম হলে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। তেল এখন গরম হয়ে পারেনি ভালো, গোটা জিরা, আলু দিলাম,
আর দেবো 2টো তেজপাতা। 4-5টা কাঁচা লঙ্কা একটু শিলে ভালো করে থেতলে নেবে। এটা দেবো আর একটু গুঁড়ো লঙ্কা দেবো। আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে যা যা মশলাপাতি লাগবে সেগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিচ্ছি লবণ, হলুদ, দেবো একটু গুঁড়ো লঙ্কা আর বেটে রাখা মশলা। ওখানে জলও দেবো। অন্ধকার ভাব কি আর কাটবে না? না, এই ভাদ্র মাস ধরুন না এরকমই যাবে। মোটামুটি মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। ইলিশ মাছ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এদিকে পুকুরের ইলিশ, দেশি সিলভার কাপ ইলিশ বলে অনেকে। মাছের কাটা কি তো মাছ কাটা হয় না? আর তো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। আজকে কিন্তু অনেকদিন বাদে আমি ওদের সঙ্গে ভাজা মাছ খেলাম। সচরাচর খাই না আমি, তা বেশ ভালোই লাগলো কিন্তু খেয়েতে। আর এই কটা আছে, দিয়ে দিই ঝোলের মধ্যে। বর্ষার মতো তো রান্না প্রায় হয়েই গেল। এবার একটু মাছের ঝোলে ভাজা মশলা দেবো, ধনে আর জিরের গুঁড়ো। আজকে তো বেশিরভাগটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ওই জন্য কিন্তু তরকারি কালারটা এরকম খুব যে টকটকে লাল কেমন হয়, কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে একদম। কবে কবে মাছগুলো এত বড় হয়ে গেল বলো তুমি পুকুরে? ভালোই বড় হয়েছে কিন্তু অন্যান্য বারের থেকে। খুব সুন্দর টেস্ট হয়েছে মাছ। এই বর্ষা পড়লো, বর্ষাতেই মনে হয় বেশি বড় হয়েছে। এই বর্ষাকালটাই মাছ বেশি বাড়ে। শীত আস্তে আস্তে সব মাছগুলো খুব সুন্দর হতো, তেল হতো হালকা হালকা। দেখা যাক যে কটা থাকে মরে বেঁচে। অনেক দিন বাদে পুকুরের মাছ খাচ্ছি, খেতে খুব দারুণ লাগছে মাছগুলো। মানে এইসব মাছগুলো যখন অনেক অনেক বড় হয় না, যেসব বড় জায়গায় পেলে তবেই বড় হবে এরা, সেই সব মাছের টেস্ট আলাদা। চারাপোনা যেগুলোর বলে ওগুলোর টেস্ট আলাদা। এগুলো সিলভার কাপ, পোনা মাছ না। হ্যাঁ, পোনা মাছ না তো, অধিকাংশ মাছের বাচ্চারাই পোনা বলে। সেগুলো আঙুলের সাইজের হয়। আচ্ছা।